আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যা আইনের শাসন, ন্যায় বিচার ও সমৃদ্ধির পথে জাতিকে এগিয়ে নেবে এবং গত ১৬ বছরের নৃশংসতার অবসান ঘটাবে। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমাদের নতুন জন্মের দিন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তন দেশকে এগিয়ে নিয়ে যাবে। অধ্যাপক ইউনুস বলেন, ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি বলেন, যে তরুণরা এই পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে, তারাই নতুন করে দেশকে গড়ে তুলবে। জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক উদাহরণ স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে গোপালগঞ্জে বিশেষ স্মরণানুষ্ঠান সহজ মানুষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই স্মরণানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ অনুষ্ঠানে জেলা উদীচী, ত্রিবেণী, জেলা শিল্পকলা একাডেমি, কাশবন সাহিত্য পত্রিকা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বাউল শিল্পী ও স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সাঁইজির কালজয়ী সৃষ্টিসমূহ। খাঁচার ভিতর অচিন পাখি এবং মিলন হবে কতদিনে সহ একাধিক জনপ্রিয় লালন গীতিতে মুখরিত হয়ে ওঠে পুরো শিল্পকলা একাডেমি। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ বহু সংস্কৃতিপ্রেমী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল শরীয়তপুরের পৌর অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা লালন শাহের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে বলেন, তিনি মানুষকে ভালোবাসার ও ভেদাভেদ ভুলে একে অপরের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, এনসিপি জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে লালন শাহের গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় গতকাল বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান এ জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য দলটি একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। হাবিবুর রহমান হাবুল রাড়ির সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান ওহিদ, ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুর ২ আসনের এমপি প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আকুন বলেছেন, জাকের পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের সুখ দুঃখে অংশ নেওয়াই এই দলের প্রধান লক্ষ্য। গতকাল বিকেলে মাদারীপুর রাজৌর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আসাদুজ্জামান আকুন বলেন, আগামী নির্বাচনে দলের লক্ষ্য হল জনগণের ভালোবাসায় মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করা। কবিরাজপুর ইউনিয়নের জাকের পার্টির সভাপতি আয়নার শরীফের সভাপতিত্বে জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ফায়েক মাতব্বর, ফরিদপুর বিভাগের জাকের পার্টির সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু, ফরিদপুর বিভাগের ছাত্র ফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস মাসুদউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি নুরুল ইসলাম মোড়ল ও রাজৌর উপজেলা জাকের পার্টির সভাপতি শাহাদাত হোসেন মাতু এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।